মাই ইভিনিং টু নাইট রুটিন আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। তো দেখো, আজকে কম্পিউটার ক্লাস ছিল মেয়ের। কম্পিউটার ক্লাসে 2 ঘন্টা বসে থেকে একেবারে মেয়েকে নিয়ে আসি, কারণ মেয়েকে দিয়ে যদি আবার চলে আসি না, তাহলে আস্তে আস্তে আবার আনতে যাওয়ার সময় হয়ে যায়, মানে এসে আধ ঘন্টা পরেই আনতে যেতে লাগবে। তাহলে তাই ওই জন্য একেবারে 2 ঘন্টা ওখানে বসে থেকে একেবারে নিয়ে আসি মেয়েকে। আর এখন দেখো এসে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে প্রায় আধ ঘন্টা খানিক মতো হয়ে গেছে সন্ধে দেওয়ার পরে। আর এখন হাজব্যান্ডও চলে এসছে অফিস থেকে। তো আমি চা করতে বসে পড়েছি। দেখো, চা না, আমি কাড়া বানাচ্ছি। আমার ব্লগে অনেকবার আমি শেয়ার করেছি আমি কিভাবে কাড়া বানাই। কাড়াটা এত উপকারী না, এই যে আমার এত ঠান্ডা লেগেছে, এত শরীর খারাপ, গলা দিয়ে কালকে আওয়াজ বেরাচ্ছিল না, তার তুলনায় আজকে কিন্তু অনেকটা ভালো আছি। আর সর্দি বসে গেছিলো, সেগুলোও কিন্তু উঠে যাচ্ছে। এই সব কিছু হচ্ছে এই কাড়া খেয়ে, মানে ডাক্তারখানায় যাওয়ার কোনো দরকার নেই, শরীর এমনিই ঠিক হয়ে যাচ্ছে এই কাড়া খেয়ে। কাড়াটা কিভাবে বানাই সেটা আমার ব্লগে শেয়ার করা আছে, যারা দেখতে চাও দেখে নিতে পারো। ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই খেতে পারে এটা। আর এটা খেলে না ঠান্ডা লাগা কমে যায়, বুকের সর্দি উঠে আসে, জমে থাকা সর্দি বেরিয়ে যায়। খুব উপকারী এটা একটা জিনিস। তো সেটাই এখন করতে বসে গেছি দেখো। আর ওটা বানিয়ে নিয়েছি, আমরা 3 জনেই এখন খেয়ে নেবো। কাড়া খাওয়াটা খুব উপকার শরীরের পক্ষে। মানে শীতকালে যদি খাওয়া যায় মাঝে মধ্যে, তাহলে ঠান্ডা লাগবে না আর কি। আর আমার যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, আমি তাই একটু রোজ খাওয়ার চেষ্টা করছি। আর কালকের তো ব্লগে তোমরা শুনতেই পাচ্ছিলে আমার গলার আওয়াজ, একদম গলার আওয়াজ বেরোচ্ছিল না, নাকে নাকে কথা হচ্ছিল। তার তুলনায় আজকে দেখো গলা অনেকটা কিন্তু বেটার আছে। মানে এটা জাস্ট ম্যাজিকের মতো কাজ করে বন্ধুরা। তো সামনে আর কি ঘুরতে যাবো আমরা, সেই সবই প্ল্যানিং হচ্ছে। তারপর মেয়ের রেজাল্ট বেরিয়েছে, সেসব নিয়ে কথাবার্তা হচ্ছে, নানা রকম আলোচনা হচ্ছে। সন্ধেবেলার টাইমটা আমরা একটু নিজেদের মতো করে আনন্দ করে উপভোগ করে কাটাই। মানে সারাদিন বরের অফিসে কি হলো, মেয়ে স্কুলে কি করলো, সারাদিন কিভাবে কাটালো স্কুলে না গেলে, আমি সারাদিন কি করলাম, সবার যত গল্প আছে সন্ধ্যাবেলাটা সবাই একসঙ্গে মিলে বসে করি। জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলো, এই ছোট ছোট খুশিগুলোই কিন্তু আমাদের জীবনে অক্সিজেনের মতো কাজ করে বন্ধুরা। আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি তো বলেছি আমি যেখান থেকে উপকার পাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আমরা কিন্তু তামার বোতলে জল খাই। তামার বোতলে জল খেলে পেট একদম পরিষ্কার থাকে, শরীরও একদম সুস্থ থাকে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন অনেকটা টাইম হয়ে গেছে, দেখো এখন বাজে 9:45 ঘড়িতে। 9:45 মানে হচ্ছে 8:30 বাজে। ঘড়িটা একটু ফাস্ট করে রাখা আছে স্কুলের জন্য। আর মেয়ের কম্পিউটার স্কুল ছিল আজকে। কম্পিউটার স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে চা টা তো খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো পরিপাটি করে মুড়ি মাখা হচ্ছে। পরিপাটি করে মুড়ি মেখে সাথে আছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম তেলে ভাজা সিঙ্গারা আর চপ। এই দিয়ে এখন আমরা পেঁয়াজ, লঙ্কা, শসা, টমেটো, চানাচুর এইসব দিয়ে পরিপাটি করে হাজব্যান্ড এখন মুড়ি মাখছে। তো মুড়ি মেখে আমরা একটু এনজয় করে আগে টিফিনটা করে নেব, তারপরে রাতের ডিনার একটু দেরি করে করব। আর আস্তে আস্তে আমরা যখন কম্পিউটার স্কুল থেকে আসলাম, তখন আস্তে আস্তেই হাজব্যান্ডের সঙ্গে দেখা হয়ে গেছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম তেলে ভাজা, আর সেটা যদি হয় সিঙ্গারা, তো জাস্ট সন্ধ্যেটা জমে ক্ষীর বন্ধুরা। তো দেখো এনজয় করে ঝালমুড়ির মতো করে পুরো মুড়িটা মেখে নিয়েছিলাম। ঝালমুড়ি তেলে ভাজা খেয়ে সন্ধ্যের টিফিনটা আর কি খেয়ে, কাড়া খেয়ে, আর এই এখন আটা মাখতে বসে গেছি। আটাটা মেখে সেট হতে রেখে দিয়ে সন্ধ্যের যা যা কাজকর্ম থাকে সেগুলোকে করে নেব। যেমন বাসন টাসন গুছানো থাকে, তারপর জামা কাপড় ভাঁজ করা থাকে। দুঃখের বিষয় হলো ওই দুটো ভিডিওই আমার হাত লেগে ডিলিট হয়ে গেছে বন্ধুরা। তো
জামা কাপড় ভাঁজ করা আর বাসন মাজাটা তো তোমাদের সঙ্গে বাসন গোছানোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এই যে অ্যাকোয়াগার্ড থেকে এখন জল ভরে নিচ্ছি, গরম জল করে ফ্লাক্সে রাখবো, এগুলো সব করে নেবো। করে নিয়ে আধ ঘন্টা মতো হয়ে গেছে, আটাটা সেটও হয়ে গেছে। আর এখন রুটি করতে বসে গেছি। দেখো গরম গরম ফুলকো ফুলকো বলের মতো রুটি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কি যে দারুণ লাগে খেতে। আর রুটির গন্ধটা কি অদ্ভুত সুন্দর, তাই না বন্ধুরা? তো চলো ফুলকো ফুলকো বলের মতো রুটিগুলো করে নেওয়া যাক। আর তারপরে করে নিয়ে এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে, ডিনারটা করে নেবো। গরম গরম রুটি খেতে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, রুটি বলে না যে কোনো খাবার গরম গরম খেতে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দারুণ লাগে, তাই না? আর রুটি টুটি খেয়ে ডিনার করে আমি একটুখানি রাতের বেলা ক্রিম ট্রিম মাখি, সেগুলো একটু মেখে নেবো। মানে ওই ঠোঁটে একটুখানি ভ্যাসলিন মাখি, তারপরে গায়ে বডি লোশন, আর মুখে একটুখানি নাইট ক্রিম মাখি। তো এইসবগুলো একটুখানি মেখে ঠেকে নিই। রাতে একটা অন্য নাইটিও পরে নিই, ধোয়া নাইটি। সারাদিন যে নাইটিটা পরে থাকি ওটা চেঞ্জ করে আমি রাতে একটা ধোয়া নাইটি পরি। তো গাইস দেখো এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমরা কি ডিনার করেছি বলো তো? নলেন গুড় আর গরম গরম ফুলকো ফুলকো রুটি। যারা কোনোদিন ট্রাই করনি তারা অবশ্যই ট্রাই করে দেখো। গরম গরম রুটির সাথে নলেন গুড় এই শীতকালেও জাস্ট জমে ক্ষীর বন্ধুরা, একদম জাস্ট ফাটাফাটি লাগে। মানে শীতকালের বেস্ট ডিনার একদম। শীতকাল মানেই তো দারুণ দারুণ খাওয়া দাওয়া, নলেন গুড় আর রুটি, আর কি লাগবে বলো? এটাই আমরা ডিনার করলাম আজকে। তো রাত্রিবেলা একটু ক্রিম ট্রিম মেখে নিয়েছি, সব মাখা হয়ে গেছে। এখন বিছানাটা করেই লেপের নিচে ঢুকতে পারলেও শান্তি। তো চলো বন্ধুরা, এই ছিল আমার ইভিনিং টু নাইট রুটিন, যেটা প্রায় রোজই থাকে বলা যেতে পারে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। তো গাইস দেখো এখন আমরা এই যে মশারি টানিয়ে ফেলেছি, মশারিতে এই যে শুয়ে পড়েছি আমরা। আর হাজব্যান্ড এখন লাইট টাইট বন্ধ করে তারপরে এসে শোবে। বাবা কম্বলের নিচে ঢুকে পড়েছি, কি ঠান্ডা, খুব ঠান্ডা খুব ঠান্ডা। ও বাবা, শীতকালে সব থেকে আরামদায়ক কাজ হচ্ছে কম্বলের নিচে ঢোকা। আর কম্বলের নিচে একবার ঢুকলে আমার তো এখন রোজই প্রায় দেরি হয়ে যাচ্ছে উঠতে গিয়ে। মানে শীতকালে এই অ্যালার্মটা বাজার সঙ্গে সঙ্গে উঠছি করতে করতে অ্যালার্মটাকে বন্ধ করি, ব্যাস। আর উঠতে গিয়ে চোখ খুলে যখন আবার দেখি 1 ঘন্টা হয়ে গেছে। মানে রোজই দেরি হয়ে যাচ্ছে উঠতে, কম্বল ছেড়ে আর উঠতে ইচ্ছে করে না এই ঠান্ডায়। তো চলো বন্ধুরা, এই ছিল আমার ইভিনিং টু নাইট রুটিন আজকের মতো। টাটা, গুড নাইট। ঘুমিয়ে পড়ি। কালকে ভোরবেলায় আবার মেয়ের কোচিং আছে। বাবা 6:30টায় মেয়ের কোচিং। তখন উঠি যখন আমরা যাই যখন কোচিংয়ে, একদম অন্ধকার ফাঁকা, আমি আর মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাই একা। চলো আজকের মতো টাটা, গুড নাইট।